হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব তা হচ্ছে রেজোনেন্স। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম যে ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইফেক্ট, তাদের মধ্যে কয়েকটা ভাগ ছিল, যেটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। আগের ক্লাসে আমরা পড়েছি ইন্ডাকটিভ ইফেক্ট এবং হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখতে পারো। রেজোনেন্স কি? রেজোনেন্স একটা দেখো পার্মানেন্ট ইফেক্ট আমরা দেখেছি। তাহলে রেজোনেন্স যদি পার্মানেন্ট ইফেক্ট হয়, সেটা দেখাতে গেলে কতগুলো কন্ডিশন তাকে ফলো করতে হবে, মানে কোন কম্পাউন্ডগুলো রেজোনেন্স শো করবে তার কতগুলো কন্ডিশন আছে। কন্ডিশনগুলো কি কি? দেখো, ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে কি, প্রত্যেকটা অ্যাটমসকে ইন প্লেনে থাকতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমরা বলতে পারি রেজোনেন্স অকার্স when all the participating atoms are in the same plane. তাহলে প্রত্যেকটা অ্যাটমসকে সেম প্লেনে থাকতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, কনজুগেশন মাস্ট প্রেজেন্স। তাহলে কনজুগেশন প্রেজেন্ট থাকতে হবে। এবারে কনজুগেশনসগুলো কীরকম হতে পারে? দেখো, কনজুগেশনগুলো কি হতে পারে? পাই সিগমা পাই হতে পারে, পাই সিগমা পজিটিভ চার্জ হতে পারে, পাই সিগমা নেগেটিভ চার্জ হতে পারে, পাই সিগমা লোন পেয়ার্স হতে পারে, এবং হতে পারে কি পাই সিগমা ফ্রি রেডিক্যাল। তাকে এতগুলো টাইপ কনজুগেশন হতে পারে। তাহলে এই কনজুগেশনগুলো যদি থাকে তখন রেজোনেন্স শো করতে পারে, এবং যদি অ্যাটমসগুলো একটাই মাত্র প্লেনে থাকে, যে অ্যাটমসগুলো রেজোনেন্সে পার্টিসিপেট করবে তবেই রেজোনেন্স দেখাবে। এবার রেজোনেন্স ড্র করতে গেলে বা রেজোনেন্সে কি ঘটে, পরে ড্র করতে গেলে আমরা কি দেখছি, রেজোনেন্সে কি ঘটে, অ্যাকচুয়ালি রেজোনেন্সটা কি যদি দেখি আমরা। রেজোনেন্স কি? রেজোনেন্সে হয় কি, পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন হয়, বা লোন পেয়ার অফ ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়। কি বলা হয় তাহলে? এটাকে বলা যেতে পারে ডিলোকালাইজেশন or displacement. Displacement of pi electrons or lone pairs within the molecule. তাহলে দেখো, এখানে মলিকুলসের মধ্যে পাই ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট ঘটছে রেজোনেন্সের মধ্যে। আরেকটি কি হয়, রেজোনেন্সের মধ্যে অ্যাটমসগুলোর কোনো পজিশন চেঞ্জ হয় না। পজিশন অফ অ্যাটমস does not change. তাহলে কিটা চেঞ্জ হয়? শুধুমাত্র পাই ইলেকট্রনস বা লোন পেয়ারগুলো ডিলোকালাইজ হয়, মানে তাদের ক্ষেত্রে চেঞ্জ হয়। আরেকটা কি হবে, টোটাল চার্জ on all the resonance structure must be equal. তাহলে আগে যা চার্জ ছিল সেটাই লাস্ট পর্যন্ত থাকবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যখন আমরা রেজোনেন্স স্ট্রাকচার ড্র করব, যেন লুইস স্ট্রাকচারগুলো ঠিকঠাকভাবে থাকে। যেরকম কার্বনের ভ্যালেন্সি 4, সেটা যেন মেনটেন থাকে, নাইট্রোজেনের ভ্যালেন্সি 3 হয়, 5 হয় না, তা যেন মেনটেন্স থাকে, বা হাইড্রোজেনের ভ্যালেন্সি যেন 1 হয়, 2 না হয়। 2 হয়ে গেলে হাইড্রোজেনের ভ্যালেন্সি এক্সেপশন হচ্ছে।
এবারে প্রত্যেকটা রেজোনেন্স স্ট্রাকচার আমরা ড্র করি। দেখো প্রত্যেকটা যে আমরা টপিক দেখেছি যে কনজুগেশনগুলো কেমন করে থাকে, পাই সিগমা পাই থাকে, পাই সিগমা ইলেকট্রনস থাকে বা পাই সিগমা ক্যাটায়নস থাকে, প্রত্যেকটা টপিক থেকে একটা করে নিয়ে আসি। দেখো প্রথমে দেখলাম পাই সিগমা পাই, পাই সিগমা পাই বন্ডস বা পাই কনজুগেশন এরকম হচ্ছে। তাহলে সেরকম একটা এক্সাম্পলস কি আছে, সেরকম একটা এক্সাম্পল যদি দেখি আমরা, CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, তাহলে হচ্ছে বিউটাডাইন। এর ক্ষেত্রে যদি রেজোনেন্স স্ট্রাকচার আমরা ড্র করি, দেখো রেজোনেন্স স্ট্রাকচার এরকমভাবে ভাবো একটা। দেখো যেদিক থেকে ইলেকট্রনটা শিফট করছে সেদিকে কি হবে, প্লাস চার্জ ক্রিয়েট হবে, এবং যেদিকে ইলেকট্রনটা মুভমেন্ট হচ্ছে সেদিকে মাইনাস চার্জ ক্রিয়েট হবে। তাহলে এই যে প্রত্যেকটা স্ট্রাকচার, এদেরকে আমরা কি বলি, ক্যানোনিক্যাল স্ট্রাকচার। ক্যানোনিক্যাল স্ট্রাকচার বা রেজোনেন্স স্ট্রাকচার। এই ক্যানোনিক্যাল স্ট্রাকচারের অ্যাকচুয়াল কোনো এক্সিস্টেন্স নেই। রেজোনেন্স স্ট্রাকচার আর হাইপোথেটিক্যাল অর ইমাজিনারি। These structures are hypothetical or বলতে পারি ইমাজিনারি। তাহলে কি এদের কোনো রিয়েল এক্সিস্টেন্স নেই? হ্যাঁ, রিয়েল এক্সিস্টেন্স অবশ্যই আছে। রিয়েল এক্সিস্টেন্স কি, এদের হাইব্রিড গঠন হয়। হাইব্রিডটা কেমন, যদি আমরা এর হাইব্রিডটাকে ড্র করি, যে CH2 দেখো প্রত্যেকটা বন্ড ব্রেক হয়েছে এবং মেকিং হয়েছে, তাহলে এদিকটা হয়েছে ডেল মাইনাস এবং এদিকটা হয়েছে ডেল প্লাস। এইটা হচ্ছে কি রেজোনেন্স হাইব্রিড। তাহলে প্রত্যেকটা রেজোনেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা একটা রেজোনেন্স হাইব্রিড পাব। এরপরে চলে আসে কি পাই সিগমা ক্যাটায়ন। তাহলে পাই সিগমা এবং ক্যাটায়ন। পাই সিগমা ক্যাটায়ন যদি এক্সাম্পল দেখি, ধরো CH3, CH ডাবল বন্ড CH, CH2 প্লাস। এর ক্ষেত্রেও দেখো ইলেকট্রনটা শিফট করবে, পাই ইলেকট্রনটা শিফট করলো, তাহলে পাই ইলেকট্রন যদি শিফট করে, পরে কি হবে, পজিটিভ চার্জটা যেখানে ছিল সেখানে ডাবল বন্ড ক্রিয়েট হবে, এবং যেখান থেকে শিফটিং হয়েছে সেখানে একটা পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, CH2। তাহলে এই দুটো হচ্ছে ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এবং এর যেটা রেজোনেন্স হাইব্রিড সেটা হচ্ছে কি CH3 CH, সিঙ্গেল বন্ড CH, CH2 হচ্ছে ডেল প্লাস, এবং এদিকে হচ্ছে ডেল প্লাস। দুটো যেহেতু একটাই পজিটিভ চার্জ আছে, তারা দুদিকেই ডেল প্লাস ক্রিয়েট হবে। তাহলে পাই সিগমা পজিটিভ চার্জ হলো। তাহলে এরপরে চলে আসি পাই সিগমা নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ এক্সাম্পলটা একই রকমই নিলেই হবে, জাস্ট পজিটিভ চার্জের জায়গায় নেগেটিভ চার্জ। দেখো পাই ইলেকট্রনটি শিফটিং হবে, তাই পাই ইলেকট্রন যদি শিফটিং হয় কি তৈরি হবে, সরি দেখো এক্সাম্পলটা কি নিলাম, CH2 মাইনাস। তার ক্ষেত্রে পাই ইলেকট্রনটা শিফটিং হবে এইভাবে, তাহলে মাইনাস চার্জ ক্রিয়েট হবে যেখানে পাই ইলেকট্রনটা শিফট হয়ে এলো, এবং এটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। তাহলে এর ক্ষেত্রে রেজোনেন্স হাইব্রিড আমরা ড্র করতে পারি। রেজোনেন্স হাইব্রিড হবে প্রত্যেকটা এইভাবে ডটেড হবে, এবং এদিকটা ডেল মাইনাস এবং পরেরটাও ডেল মাইনাস তৈরি হবে। তাহলে দেখো রেজোনেন্স হাইব্রিডটাকে এইভাবে আমরা পাচ্ছি, পাই সিগমা নেগেটিভ চার্জ হলো। এরপর চলে আসবো পাই সিগমা লোন পেয়ার। লোন পেয়ার
তাহলে পাই সিগমা যদি লোন পেয়ার হয় সেরকম একটা এক্সাম্পলস যদি আমরা নিই, এক্সাম্পল কেমন হবে, CH3 CH ডাবল বন্ড CH OH। দেখো ওর ক্ষেত্রে লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারটা এখানে এলো এবং এই ইলেকট্রনটা এখানে শিফট করলো। তাহলে দেখো কি ফরমেশন হলো, OH প্লাস ফরমেশন হবে। তাহলে দেখো একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে, কিন্তু কম্পাউন্ডের মধ্যে টোটাল চার্জ ফিক্সড আছে, টোটাল চার্জ এখনো 0। এর যদি রেজোনেন্স হাইব্রিড ড্র করি কেমন আসবে রেজোনেন্স হাইব্রিড, তাহলে CH3 CH এখানে আসবে ডেল মাইনাস এবং এদিকটা আসবে ডেল প্লাস। এই হচ্ছে রেজোনেন্স হাইব্রিড তৈরি হবে। এরপরে চলে আসি পাই সিগমা এবং হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল একটা এক্সাম্পল নিই, CH2 ডাবল বন্ড CH2 CH2 ডট ফ্রি রেডিক্যাল। তাহলে ফ্রি রেডিক্যাল যদি থাকে, ফ্রি রেডিক্যাল একটা ইলেকট্রন, তাহলে এদিকে একটা ইলেকট্রন দিল এবং এই পাই বন্ডটা ফরমেশন হচ্ছে দুটো ইলেকট্রন নিয়ে, তাহলে দুদিকে দুটো ইলেকট্রন এইভাবে শিফটিং হয়ে যাবে। তাহলে এখান থেকে আসবে কি CH2 ডট, এদিকে আসবে CH ডাবল বন্ড CH2। তাহলে এই হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার। এবার আরো কিছু রেজোনেন্স স্ট্রাকচার আমরা দেখব। দেখো আমরা যে প্রথমে বলেছিলাম একটা কথা, যে হচ্ছে রেজোনেন্স যদি অ্যাটমস গুলো যেগুলো রেজোনেন্স স্ট্রাকচারে, আমরা প্রথমেই বলেছিলাম, দেখো আমরা প্রথমেই বলেছিলাম যে অ্যাটমস গুলোকে অবশ্যই ইন প্লেনে থাকতে হবে। তাহলে অ্যাটমস গুলোকে যদি ইন প্লেনে থাকতে হয় তাহলে সেরকম একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, না হলে রেজোনেন্স ঘটনা হবে না, সেরকম একটা এক্সাম্পল দেখছি। এখানে দেখো I NO2 N ডাবল বন্ড O মাইনাস এবং এদিকে NO2। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। দেখো ডিউ টু স্টেরিক রিপালশন, এই স্টেরিক রিপালশনের কারণে এই যে দুটো NO2, দুটো অর্থ পজিশনের NO2, এরা হচ্ছে ইন প্লেনে থাকে না, আউট অফ প্লেনে চলে যায়। কিন্তু এই প্যারা পজিশনের NO2টা, প্যারা পজিশনের NO2 এই কিন্তু ইন প্লেনে থাকে। তখন কিন্তু রেজোনেন্স স্ট্রাকচার আমরা ড্র করতে পারি। জাস্ট ওয়ান স্টেপে এটাকে বোঝানোর চেষ্টা করেছি। যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখো যে অ্যাটমসগুলো যেহেতু ইন প্লেনে নেই, তাদের মধ্যে রেজোনেন্স স্ট্রাকচার হবে না। শুধুমাত্র সেই অ্যাটমসটার মধ্যে হচ্ছে বা সেই মলিকুলসটার মধ্যে হচ্ছে যে অ্যাটমসগুলো ইন প্লেনে আছে, মানে একটাই মাত্র প্লেনেই আছে। এবারে আরো রেজোনেন্স স্ট্রাকচার আমরা কিছু ড্র করতে পারি, যেরকম হচ্ছে কি ধরো OH, OH এর লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ারটা অ্যাভেলেবল হবে দেওয়ার জন্য, তাহলে এইভাবে রেজোনেন্স স্ট্রাকচারগুলো আসবে। দেখো এখানে টোটাল চার্জ প্রথমে নিউট্রাল ছিল এবং পরেও একটা প্লাস এবং একটা মাইনাস ক্রিয়েট হয়েছে, তাহলে টোটাল চার্জ এখনো নিউট্রাল আছে। তাহলে এইভাবে আমরা রেজোনেন্স স্ট্রাকচারটা ড্র করে নিতে পারি ফেনলের ক্ষেত্রে।
এবং পরের রেজোনেন্স স্ট্রাকচার যেটা তৈরি হবে সেটা ঠিক আগের অবস্থায় ফিরে যাবে। জাস্ট কি হয়েছে, বন্ডগুলো রোটেশন হয়েছে, আদারওয়াইজ কিচ্ছু হয়নি, যা ছিল তাই আছে। তাহলে ও এখানে কি করছে, ওই যেখানে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যারা সাধারণত ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তারা একটা ইফেক্ট দেখায় যেটাকে বলি আমরা প্লাস আর ইফেক্ট বা প্লাস এম ইফেক্ট, কারণ রেজোনেন্সকে মেসোমারিক ইফেক্টও বলা হয়। তাহলে যাদের ইলেকট্রন পেয়ার ডোনেশন প্রবাবিলিটি আছে তারা প্লাস আর দেখাবে, এবং যাদের উইথড্রয়িং পাওয়ার আছে তারা মাইনাস আর দেখাবে। যেরকম কি যদি NO2 থাকে, N ডাবল বন্ড ও মাইনাস, NO2 যদি থাকে তাহলে তার কি হবে, উইথড্রয়িং পাওয়ার আছে, তাহলে উইথড্রয়িং পাওয়ার জন্য তার থাকবে মাইনাস আর ইফেক্ট। কারণ রেজোনেন্স যদি ড্র করি এর ক্ষেত্রে রেজোনেন্স আমরা এই পাবো, প্রথমে এইভাবেই তৈরি হবে। অবশ্যই এখানে প্রথমে পজিটিভ চার্জ ছিল, তাহলে প্রথম যে রেজোনেন্স স্ট্রাকচার তা হবে কি, তাহলে এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। পরেরটা একইভাবে আসবে, এইভাবে রেজোনেন্স স্ট্রাকচার ড্র করা যাবে। তাহলে এরপরে স্ট্রাকচার যেটা তৈরি হবে এইভাবে আসবে। প্রত্যেকটা জায়গায় যদিও প্লাস চার্জ ছিল, প্লাস চার্জটা দেওয়া হয়নি। তাহলে দেখো একটা মাইনাস আর ইফেক্ট আছে এবং একটা প্লাস আর ইফেক্ট আছে। যেহেতু ওই যে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার আছে তার জন্য এর প্লাস আর ইফেক্ট আছে, এবং যেহেতু NO2 এর ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আছে তার জন্য এর মাইনাস আর ইফেক্ট আছে। দেখো তো দেখলাম তাহলে প্লাস আর ইফেক্ট এবং মাইনাস আর ইফেক্ট। তাহলে প্লাস আর ইফেক্ট এবং মাইনাস আর ইফেক্টের অর্ডারটা দেখে নিই। প্লাস আর ইফেক্ট অর্ডার, প্লাস আর ইফেক্ট কারা দেখায়, যাদের ক্ষেত্রে কি বললাম ইলেকট্রন ডোনেটিং পাওয়ার আছে তাদের ক্ষেত্রে প্লাস আর ইফেক্ট দেখা যায়। নেক্সট আছে দেখো ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। তাহলে এই হচ্ছে প্লাস আই ইফেক্ট অর্ডার, এবং এরপরে চলে আসি প্লাস আর ইফেক্ট অর্ডার, এবং এরপরে চলে আসি মাইনাস আর ইফেক্ট অর্ডার। মাইনাস আর ইফেক্ট অর্ডার কি হবে,
এই হচ্ছে মাইনাস আর ইফেক্ট অর্ডার। প্লাস আর ইফেক্ট তারাই শো করে বললাম যাদের ক্ষেত্রে লোন পেয়ার ডোনেশনের এবিলিটি আছে, এবং মাইনাস আই ইফেক্ট তারাই শো করে যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে বা ইলেকট্রন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করবে তাদের ক্ষেত্রে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তবে হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।